রেকর্ড স্টার্ট হইলো। আচ্ছা, এখানে তোমরা তো অলরেডি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর পড়ছো। তো এখানে তোমরা দেখতে পারছো যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং এ একটা প্রবলেম থাকে, যে ও সেলফ স্টার্টিং না। ঠিক আছে, কারণ হচ্ছে ওর স্টেটরে একটা সিঙ্গেল পেঁচানো কয়েল থাকে। আমরা যখন থ্রি ফেজ ইন্ডাকশন মোটর পড়ছি ওইখানে আমরা দেখছি যে আমাদের থ্রি সেটস অফ কয়েল 120 ডিগ্রি অ্যাপার্টে আমরা আমাদের স্টেটরে ছিল, যার কারণে আমরা বাইরে থেকে যখন থ্রি ফেজ সাপ্লাই দিছি আমাদের ওইখানে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, যেটা রোটর কপার বারকে কাট করছে, ভোল্টেজ ইনডিউস করছে, দেন রোটর মুভ করছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখছি। বাট সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে স্টেটরে যেহেতু সিঙ্গেল টার্ন অফ কয়েল থাকবে, তো সেই ক্ষেত্রে তুমি যে ফ্লাক্সটা পাবা এটা আসলে রোটেটিং ফ্লাক্স না, এটা হচ্ছে পালসেটিং ফ্লাক্স বলে এটা দিয়ে, যে জাস্ট ফ্লাক্সটা একদিকেই তোমার বড় হবে ছোট হবে বড় হবে ছোট হবে এরকম একটা সিঙ্গেল ডিরেকশনে থাকবে। তাহলে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে তাহলে আমরা এটাকে সেলফ মানে স্টার্ট তাহলে করবো কিভাবে? এর জন্য অনেকগুলো মেকানিজমও তোমরা অলরেডি পড়ছো। ঠিক আছে, এবং রিসেন্টলি পড়ছো তোমরা পরীক্ষার জন্য, যে স্প্লিট ফেজ উইন্ডিংস, দেন হচ্ছে ক্যাপাসিটর স্টার্ট, তারপরে হচ্ছে ওই শেডেড পোল, আরো অনেকগুলো মেকানিজম আছে। হ্যাঁ, ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান। বাই দ্য ওয়ে, তোমরা কি ওই কোশ্চেনটা মনে হয় মোটামুটি সবাই পারছো না, যে ওই যে র্যাঙ্ক করা, যে কোনটা ভালো কোনটা মন্দ, ওই যে ক্যাপাসিটর স্টার্ট, ক্যাপাসিটর রান, ক্যাপাসিটর স্টার্ট, তারপর পার্মানেন্ট স্প্লিট ক্যাপাসিটর, পারছো না? আমাকে শুনতে পাচ্ছ না? স্যার শুনতে পাচ্ছি, আমি রেসপন্ড করতাম কিন্তু আমি তো এক্সামটা দেই নাই। না, এখন কথা হলো যে তাহলে সবার মনে হয় মন টন খারাপ পরীক্ষা দিয়া। স্বাভাবিক, পরীক্ষার পরে ক্লাস করা এটা আসলে খুবই বিরক্তিকর একটা ব্যাপার। আমি তোমাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দেবো, চিন্তা করো না। আচ্ছা, নেক্সট আমাদের আসলে এখানে কাজ যেটা আমরা স্পেসিফিক্যালি দেখব, যে আমাদের ক্যাপাসিটর স্টার্ট মোটরের ক্ষেত্রে আমাদের ওই স্টার্টিং ক্যারেক্টারিস্টিক্সটা, দ্যাট মিন্স হচ্ছে ওই যে আমাদের অক্সিলারি উইন্ডিং, যে অক্সিলারি উইন্ডিং এর কথাটা যে বলছি, তাহলে সেইটা এখানে কি রোল প্লে করে, এটা হচ্ছে আমাদের এই এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের যে এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টের মেইন টাস্ক। ঠিক আছে, যে আমরা দেখবো যে অক্সিলারি উইন্ডিং এর রোলটা কি। ঠিক আছে, সো সর্বপ্রথম তোমরা আরেকটা জিনিস তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না, যে তোমাদের প্রথমে কিন্তু স্প্লিট ফেজ উইন্ডিং এর কথা বলা হয়েছে, যে মেইন উইন্ডিং এর সাথে অক্সিলারি উইন্ডিংটা যদি 90 ডিগ্রি অ্যাপার্টে থাকে তাহলে সেখানে একটা রোটেটিং ফিল্ড তৈরি করা যায়। ঠিক আছে, আর যখন তুমি একটা ইনিশিয়াল ফোর্স তুমি দিয়ে দিলা এই তোমার মোটরটার, সেই ক্ষেত্রে তোমরা দুইটা থিওরি পড়ছো, ডাবল রিভলভিং থিওরি, আরেকটা কি থিওরি ছিল জানি, একজন একটু বলো তো, আমি ভুলে গেছি। ক্রসফিল্ড থিওরি। সো ওই দুইটা থিওরি থেকে আবার তোমরা দেখছো যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর যখন একবার টার্ন করা শুরু করবে এরপরে কিন্তু আর অক্সিলারি উইন্ডিং এর তেমন কোনো ফাংশন নাই। সো ওইটাকে আমার সার্কিটে রেখে কোনো লাভ নেই। সো অক্সিলারি উইন্ডিং এর মেইন ফাংশনটাই হচ্ছে আমি মোটরটাকে স্টার্ট করব, দেন হচ্ছে এটাকে আমি সার্কিট থেকে কাট করে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমাদের ওই যে সেন্ট্রিফিউগাল সুইচের কাজটা হবে। আচ্ছা, দেন হচ্ছে তোমরা এই স্প্লিট ফেজ উইন্ডিং এর টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখছো, যেখানে তোমরা দেখছো যে স্টার্টিং টর্কটা একটু কম হয়। তো এইটাকে আবার বাড়ানোর জন্য কি করা হয়েছে, যে এই অক্সিলারি উইন্ডিং এর সাথে একটা ক্যাপাসিটর এড করা হয়েছে। তো আস্তে আস্তে কিন্তু দেখো তুমি স্প্লিট ফেজ থেকে ক্যাপাসিটর স্টার্টে ঢুকে গেলা। তো যখনই তুমি অক্সিলারি উইন্ডিং এর সাথে ক্যাপাসিটর অ্যাড করে দিলা, এই ক্যাপাসিটরকে অ্যাডজাস্ট করে তুমি কিন্তু মেইন উইন্ডিং এর কারেন্ট আর অক্সিলারি উইন্ডিং এর কারেন্ট তাদের মধ্যে ফেজ ডিফারেন্স তুমি 90 ডিগ্রি এক্স্যাক্টলি করতে পারবা। তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু তোমার মতো করে স্টার্টিং টর্কটাকে তুমি ইনক্রিজ করতে পারবা। এবং এটা দেখা গেছে একটা কোশ্চেনও ছিল, যে ক্যাপাসিটর স্টার্ট মোটরের ক্ষেত্রে তোমার ওই স্টার্টিং টর্কটা কিন্তু আমরা অনেক ইনক্রিজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমরা আরো এটারও অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, আরো বেটার তোমার অ্যাপ্লিকেশনের জন্য আমরা ইভেন এটাও দেখছি যে অল্প পরিমাণ ক্যাপাসিটর তোমার সার্কিটে রেখে দেওয়া হয়, যাতে করে আমাদের ওই যে স্টার্টিং টর্কও ভালো হয়। আবার হচ্ছে তোমার আরেকটা জিনিস কি অ্যাডভান্টেজ ছিল পার্মানেন্ট স্প্লিট ক্যাপাসিটরের, একজন দুই একজন একটু অ্যাড করো, তোর মতো পড়ছো মনে নাই? স্যার স্মুদার প্রশ্নটা কি আবার?
মানে পার্মানেন্ট স্প্লিট ক্যাপাসিটর, যে অল্প পরিমাণ ক্যাপাসিটর কেন আমরা সার্কিটে রেখে দিই, মানে অক্সিলারি উইন্ডিং এর সাথে আমরা কেন রেখে দিই? স্যার টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্সটা স্মুথ হওয়ার জন্য। স্মুথ হওয়ার জন্য, হ্যাঁ, মানে হচ্ছে বেটার আউটপুট পাওয়ার জন্য, তাই তো? মানে এক কথায় যদি বলি। আচ্ছা, সো তোমাদের এই এক্সপেরিমেন্টে তোমরা প্রথমে যেটা করবা, যে এখানে দেখো যে স্টেপ 1 এ, যে এখানে তোমরা আগে মেইন উইন্ডিং এ তোমরা একটা অ্যামিটার কানেক্ট করবা, ওকে? আর হচ্ছে তার শুধুমাত্র মেইন উইন্ডিং কে তুমি একটা সাপ্লাইয়ের সাথে কানেক্ট করবা। কানেক্ট করে দেখবা যে এটার মধ্যে কারেন্ট কতটুকু ফ্লো হচ্ছে এবং এই কারণে তোমার মোটরটা স্টার্ট হচ্ছে কিনা, ওকে? স্যার একটা একটা এক প্রশ্ন করা যাবে? মানে হ্যাঁ, বলো বলো, শিওর। হয়তোবা এটার অ্যান্সার হয়তোবা আগে দিছিলেন, হয়তোবা দেন না, আমার খেয়াল নেই। একটু বলবেন কি যে আমরা বাসা বাড়িতে যেই ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ করি এগুলো কি সবই কি সিঙ্গেল ফেজ? কারণ মানে আমাদের যে কানেকশন গুলো এগুলো তো জাস্ট দুইটা প্লাগ ইন থাকে আর কি, একটা গ্রাউন্ডের। তাহলে থ্রি ফেজ কোনো কিছু কি বাসা বাড়িতে কি কানেক্ট দেওয়া যায় বা তুমি কিভাবে ঠিকই দেয় ধরেছো, সেটা? তুমি যে ফ্যানগুলা ইউজ করছো এটা অ্যাকচুয়ালি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, ঠিক আছে? সো বাসা বাড়িতে যদি তুমি ফ্যানের কথা বলো, যত সিলিং ফ্যান তুমি দেখতে পাচ্ছ সবই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, ঠিক আছে? এবং স্যার এখানে আমরা দেখো, স্যার বাসা বাড়িতে যে মোটর ইউজ করি সেটা থ্রি ফেজ না স্যার, যে পানি ওঠানোর জন্য তিনটা লাইন একসাথে কানেক্টেড হয় না? হ্যাঁ, ওইখানে তো তোমার হাই পাওয়ারের প্রয়োজন হয়, জি স্যার। ওইটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। কিন্তু আমি ফ্যানের কথা বলতেছি। দেখবা যে স্যার অনেক ফ্যানের সময় ওয়ান বলে ফেজ, দেয় জি স্যার যে সিঙ্গেল ফ্যান ফেজ। নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, কি করতে হবে? ক্যাপাসিটর চেঞ্জ করতে হবে। আছে না ফ্যানের সাথে বড় বড় ক্যাপাসিটর লাগানো থাকে? জি স্যার। হুম, ঠিক আছে। সো এই স্যার তাহলে step- তাহলে কি ওই যে পানির পাম্পের যে মোটরগুলো ওইখানে কি তিনটা প্লাগ ইন থাকে? আমি দেখিনি আসলে কখনো। মানে ওইখানে তোমার ওই থ্রি ফেজের কানেকশন থাকবে, হ্যাঁ। ও মানে কানেকশনের টাইপটা ডিফারেন্ট, এরকম জাস্ট দুইটা প্লাগের প্লাগ মানে ইয়া না, তাই না না? না, দুইটা প্লাগ। শুনো, বাসা বাড়িতে যখন তোমার এই ট্রান্সফরমার থেকে যখন কানেকশনটা দেয়, তোমার নিচে প্রত্যেকটা বিল্ডিং এর কিন্তু একটা গ্রাউন্ড, একটা যেখান থেকে তোমার কানেকশন আসছে, মানে হচ্ছে ট্রান্সফরমার থেকে যে কানেকশন গুলো আসলো সেটা কিন্তু থ্রি ফেজই আসে। দেন হচ্ছে তুমি এইখানে তোমার সুবিধা মতো যেখানে তোমার থ্রি ফেজ লাগবে তুমি ইউজ করবা। কিন্তু যে ইন্ডিভিজুয়াল যে ফ্ল্যাট গুলো আছে, যেমন ধরো আমার বাসা, এইখানে আবার তোমার তো থ্রি ফেজের কোনো কোনো কিছু দরকার নেই, এখানে তোমার সিঙ্গেল ফেজে হইলেই হবে। 220 ভোল্ট এসি আমরা যেটা ইউজ করি, মানে তুমি তোমার রুমে যেটা ইউজ করতেছো, এখানে তোমার থ্রি ফেজের কোনো যন্ত্র তোমার বাসা বাড়িতে নাই যেটা তোমার ইউজ করতে হয়, আদার দেন ওই মোটরটা। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সো এইখানে তোমরা যেটা করবা, প্রথমে আগে মেইন উইন্ডিং এ কানেক্ট করবা। কানেক্ট করে দেখবা। আচ্ছা, আমি তাহলে একটু এই কানেকশনটা আমি একটু দেখাই দিই, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কি করতে হবে দেখতে পাচ্ছ না? জি স্যার দেখতে পাচ্ছি। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখানে আমাদের আগের মতো আমরা পাওয়ার সাপ্লাই নিয়ে আসবো। দেন হচ্ছে আমাদের ডাইনামোমিটার লাগবে, এটা আসলে পরের পার্টের জন্য। আর হচ্ছে ডাটা অ্যাকুইজিশন ইন্টারফেস লাগবে। আর হচ্ছে ক্যাপাসিটর স্টার্ট মোটর লাগবে। ক্যাপাসিটর স্টার্ট মোটর, এই এই তিনটা জিনিস আমাদের লাগবে। আচ্ছা, এই তিনটা জিনিস তো আমরা নিয়ে আসলাম। দেন আমরা একটু জুমিং করে একটু আগে জিনিসগুলো দেখাই। ক্যাপাসিটর স্টার্ট মোটরটা তো তোমরা এর আগে দেখো নাই, ঠিক আছে? তো এইখানে দেখো, এই যে এটা দেখতে এরকম। তো তোমরা তোমাদের ক্লাসে তোমরা অলরেডি আলোচনা করতেছিলাম যে এইখানে তোমার মেইন উইন্ডিং অক্সিলারি উইন্ডিং কোনটা, এখানে খেয়াল করে দেখো, এই যে 1 আর 2 যে কানেকশনটা, এটা হচ্ছে আসলে মেইন উইন্ডিং। আচ্ছা, আসলে এখানে দেখো, এখানে একটা ফিচার আছে। এখানে রাইট বাটন ক্লিক করবা, লোয়ার ফ্রন্ট প্যানেল দিলেই তুমি পিছনের সাইডটা তুমি দেখতে পাবে, ঠিক আছে? এখানে কি আছে, এটা অ্যাকচুয়ালি মোটর, ঠিক আছে? রিয়েল লাইফেও এটা দেখতে এরকমই, কিন্তু আসলে আর ভিতরে যাওয়া যাচ্ছে না, ঠিক আছে? আর ভিতরে যাওয়া যাচ্ছে না, তো এখানেই আছে। এইখানে খেয়াল করে দেখো, এই যে সাদা রঙের একটা, দেখো এটার উপরে যদি আমি আমার মাউসটা হোভার করি, তাহলে দেখো কি দেখা যাচ্ছে, অক্সিলারি উইন্ডিং সার্কিট ব্রেকার, ঠিক আছে? তাহলে অক্সিলারি উইন্ডিং সার্কিট ব্রেকারের কাজ কি সেটা আমি পরে ডিসকাস করব। তো তোমাদের ক্যাপাসিটর স্টার্ট মোটরটা অনেকটা এরকম। এই মোটর থেকে দুইটা কানেকশন বের করা হয়েছে, মেইন উইন্ডিংটাকে আলাদা করা হয়েছে আর অক্সিলারি উইন্ডিংটাকে আলাদা করা হয়েছে।
তো এখানে তোমার যে 1 আর 2 এটা হচ্ছে মেইন উইন্ডিং, আর 3 আর 4 এটা হচ্ছে অক্সিলারি উইন্ডিং। এই অক্সিলারি উইন্ডিং এর সাথে আবার দেখো একটা ক্যাপাসিটর অ্যাড করা আছে। তো এই ক্যাপাসিটরটা যখন আমি অ্যাড করলাম তখন এইটা হয়ে গেল ক্যাপাসিটর স্ট্রাকচার। আর এর সাথে সাথে তোমার এই যে আলাদা করে 6 আর 7 এর মধ্যে সেন্ট্রিফিউগাল সুইচ অ্যাড করা আছে। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের বলছে যে তোমরা আগে দেখবা যে মেইন উইন্ডিং এর মধ্যে মেইন উইন্ডিং এ তুমি আগে কানেক্ট করবা। তাহলে মেইন উইন্ডিং এ কানেক্ট করো। সিঙ্গেল ফেজ থেকে তুমি সর্বপ্রথম তোমার কথার কথা এই যে এইখান থেকে মেইন উইন্ডিং এ নিয়ে গেলাম, জাস্ট হচ্ছে আমি অ্যামিটারের মধ্য দিয়ে নিয়ে গেলাম। আর এই ক্ষেত্রে আমার কানেকশন লাগবে এইখানে, এটা অন করতে হবে। আর হচ্ছে এখন তোমাদের খেয়াল রাখতে হবে শুধু মেইন উইন্ডিং এ যদি তুমি পাওয়ার সাপ্লাই দাও তাহলে তোমার মোটরটা ঘুরে কিনা, এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ। ঠিক আছে? তাহলে দেখি, অন করে দেখি। আচ্ছা, কিভাবে বুঝবা যে মোটর ঘুরতেছে কিনা? এনি আইডিয়া কারো কাছে? এটা তো আমরা সিমুলেশন করতেছি। আচ্ছা, মোটর ঘুরলে এই যে এই জায়গাটা রোটেশনটা দেখবে যে দেখা ঘোরার যায়। একটা sign। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, রোটেশনটা দেখা যাবে। ঠিক আছে? আমি এটা খুব অবাক হয়েছিলাম প্রথমে, যে আমার মাথায় আসতেছিল না যে আমি মানে রোটেশনটা কি হবে, মানে কিভাবে আমি বুঝবো যে আমার মোটর ঘুরতেছে। আসলে যারা সফটওয়্যারটা বানাইছে না ওরা আসলে খুবই জিনিয়াস, মানে একদম হুবহু, মানে সবকিছু তুমি সবকিছু এখানে করতে পারবা। আচ্ছা, সো আমি এই যে দেখো মেইন উইন্ডিং এ কানেক্ট করছি। আমি একটু মিটারিং এ যাই। মিটারিং এ আমি যেয়ে দেখি যে আমার কারেন্টের ভ্যালু আসতেছে কিনা। এই দেখো, তুমি কিন্তু মেইন উইন্ডিং এর কারেন্ট আছে। ঠিক আছে? কারেন্ট ফ্লো হচ্ছে। আর তুমি চাইলে এখানে তোমার ইটো ভোল্টেজটাও দেখতে পারো যে তোমার এখানে এই ক্ষেত্রে ভোল্টেজটা কত। আচ্ছা, এটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস, কারণ আমি সুইচ অফ করিনি, সুইচটা অফ করিনি। স্যার সিমুলেশনে দুইটা সমস্যা ফেস করছিলাম আর কি, একটু বলবো? হ্যাঁ বলো। একটা হচ্ছে কি, আমি যদি ফায়ারফক্স দিয়ে যদি ওপেন করি তাহলে এই যে প্রত্যেকটা সুইচই না বারবার অন অফ হইতে থাকে। ধরেন আমি যদি পাওয়ারটা অন করি তাহলে সেটা একবার অন হবে, সাথে সাথে অফ হবে, আবার অন অফ এমন করতে করতে প্রায় 30 মানে 20-30 সেকেন্ড পরে এরপর গিয়ে একটা ভ্যালুতে গিয়ে থাকে আর কি। আর যদি আমি গুগল ক্রোম দিয়ে যদি চালু করি তাহলে সেখানে বলে যে আমার আরেকটা উইন্ডো ওপেন করা আছে নাকি, ওইটা ক্লোজ করতে। কিন্তু দেখা যায় যে গুগল ক্রোমে শুধুমাত্র ওই ল্যাবস মানে এই ল্যাব ভোল্ট ওইটাই জাস্ট ওপেন করা, আর কোনো ট্যাব ওপেন করা নাই, তারপরও এটা দেখায়। ইয়া একটা তাহলে পপ তো আপ আমিও এনেবল করতে হয়, যে সিকিউরিটির ওখানে face পপ আপ এনেবল করতেছিলাম। করতে হয়, সিকিউরিটির জন্য পপ আপ ডিসেবল করা থাকে। ও আচ্ছা। এটা কি যে অ্যাড্রেস বারের ডানে দিয়ে একটা কোশ্চেন মার্কে পারমিশনস এর জন্য থাকে। আমি কিন্তু এটা করে নিছিলাম, এবং অনেকেই মনে হয় এই যে যারা এই প্রবলেম ফেস করছে তারা হয়তোবা ওই গুগল টুগল ঘাটাঘাটি করে এই অপশনটা, আমিও কিন্তু এই প্রবলেমটা প্রথমে ফেস করছিলাম যে পপ আপ আসতো না। তখন আমি যে ওই যে ইসে যেটা বললো ওই সেম কাজটাই করছি, আমি পপ আপ করছি আর কি। মানে এটা এনাবল করে নিচ্ছি আর কি। সেটিংস এ কোথায় যেন অপশন আছে তাই না, এই যে সেটিংস এ যে তারপরে হচ্ছে কিভাবে জানি করছিলাম, প্রাইভেসি সেটি সিকিউরিটি, তারপরে হচ্ছে কুকিজ এন্ড আদার সাইট ডাটা, সাইট সেটিংস এ যে দেখি এখানে পাই কিনা। এই যে পপ আপ দেখছো, এই যে এইখানে এই যে দেখো পপ আপ, এখানে কোন অপশনটা ছিল, ডোন্ট অ্যালাউ সাইজ টু সেন্ড পপ আপস, এই যে আমার এখানে এই অপশনটা ছিল। ঠিক আছে, আমি এইটা আমি সিলেক্ট করে দিয়েছিলাম, মনে পড়ছে। আই হোপ এটা তোমার জন্য হেল্পফুল হবে। আচ্ছা, নেক্সট আমি কি করলাম, আমি জাস্ট হচ্ছে একটা ভোল্টমিটার কানেক্ট করছি। তাহলে ভোল্টমিটার কানেক্ট করে আমি এখন এটা একটু অন করি। অন করে এইবার আমি একটু দেখি, এই যে দেখো এখানে 120 ভোল্ট কেন দেখাচ্ছে। আচ্ছা, মেবি এখানে 120 ভোল্ট দেখাচ্ছে, রিজনটা কে বলতে পারবে দেখি। স্যার ওই যে ওই শুরুতে মনে হয় টুলস এর সেটিংস এ গিয়ে 240 ভোল্ট মনে হয় সিলেক্ট করা হয়নি Exactly, নাকি? হ্যাঁ।
মানে সিলেক্ট করা হয়েছিল, কিন্তু ওই যে আমি বারবার ঢুকি তো প্রত্যেকবার নতুন করে দিতে হয়। হ্যাঁ স্যার সিলেক্ট করা আছে তো, নিচে ডান দিকে দেখাচ্ছে 240 না, ভোল্ট সিলেক্ট 50 করা হার্টজ। থাকলেও ওরা এখানে তোমার ওই যে এটা একটা ঝামেলা হয়। এই যে এখন আমি সিলেক্ট করলাম, এখন আশা করি ঠিক হয়ে যাবে। আসলো না তো? আচ্ছা, তাহলে প্রবলেমটা কি হচ্ছে? দুইশো 20 ভোল্ট মেইন উইন্ডিং এ না? দাঁড়াও দেখি। স্যার ওইখানে তো 1N, আচ্ছা মানে 4N সিলেক্ট করেছিল স্যার। ঠিক আছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর না? কানেকশনও তো ঠিকই আছে। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা ওই যে 4 নিউট্রাল থেকে নিছি না, ভ্যারিয়েবলটা ইউজ করি, দেখি ভ্যারিয়েবলটা ইউজ করলে কি হয়। এই ক্ষেত্রে প্রথমে আগে 25% করি। আচ্ছা, 25% হইলো, 50% করি। কি হইলো, সব জিরো হয়ে গেল কেন? ও, এই যে এটা ট্রিপ করে গেছিল, বুঝছো? রিসেট দিলাম। আচ্ছা, মেবি এটা 120 ভোল্ট কেন আসতেছে আমি আসলে বুঝতেছি না, বুঝছো? স্যার এটা একবার 120 ভোল্টে শিফট করে দেন আবার 240 ভোল্টে শিফট করে দেখান তো হয় কিনা, মানে টেকনিক্যাল এরর সম্ভবত। এবং এবং বারবার ট্রিপ করতেছে। খেয়াল করে দেখো, আবার কিন্তু রিসেট হয়ে গেছে, দেখছো? দেন 220 ভোল্ট নেই, 220 ভোল্ট ফিক্স, 220 ভোল্ট। এটা অন অন এই যে ঠিক আছে, দেখো ওইটাই সমস্যা। ওই যে এর আগের বার মনে হয় চেঞ্জ করিনি, বুঝছো, ওই ভোল্টেজ সেটিংসটা। ওকে, সো তোমার এখানে কারেন্ট ফ্লো হচ্ছে মেইন উইন্ডিং এ, ভোল্টেজও আছে, কিন্তু তোমার মোটর কিন্তু ঘুরতেছে না। তার মানে মেইন উইন্ডিং এর একা ক্ষমতা নাই এই মোটরটাকে ঘোরানোর, এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে?
সো এগুলো তুমি অফ করে দাও, এগুলো তোমার এখন লাগবে না, তোমার হচ্ছে এই দুইটা লাগবে। আচ্ছা, এটা গেল একটা জিনিস। নেক্সট স্টেপে তুমি যেটা করবা সেটা হচ্ছে এই যে অক্সিলারি উইন্ডিং যেটা আছে, এই অক্সিলারি উইন্ডিং এ তুমি কানেক্ট করবে। মানে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আচ্ছা, সো এটাও একই জিনিসই হবে। তুমি যখন অক্সিলারি উইন্ডিং কানেক্ট করবা তাহলে ওর একার ক্ষমতা নাই এই মোটরটাকে ঘোরানো, নাকি ঘোরানোর ক্ষমতা আছে? কি বলো? হুম, মোটর ঘুরবে না ঘুরবে না অক্সিলারি উইন্ডিং এ যদি সাপ্লাই দেই? ঘোরার কথা তো। এক্স্যাক্টলি, মোটর তো ঘোরার কথা। আচ্ছা ধরো তাহলে আজানটা শেষ হোক, হ্যাঁ। দেখি তাহলে মোটর ঘোরে কিনা। একজন বলছে ঘোরার কথা। আচ্ছা, এখানে কিন্তু বেশি দেরি করা যাবে না এই ভ্যালুটা নেওয়ার জন্য। এই যে দেখো, ঠিক আছে, এই যে ভ্যালুটা তুমি নিয়ে নিছো, এটা হচ্ছে বেশি দেরি করা যাবে না। আচ্ছা, দেরি করলে কি হয় দেখি। এখানে দেখো, তোমাদের এখানে একটা কথা বলছে যে রিমেম্বার টু টেক ইউর মেজারমেন্ট অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। কারণ অক্সিলারি উইন্ডিংটা কিন্তু সাধারণত ছোট হয়, এবং এটা যদি বেশিক্ষণ তুমি সার্কিটে রেখে দাও তাহলে তোমার ওই সার্কিট ব্রেকারটা হবে, ট্রিপ করে যাবে। ঠিক আছে, সার্কিট ব্রেকার ট্রিপ করে গেলে সেই ক্ষেত্রে তোমার এটা সেক্ষেত্রে তোমার ওই যে ওই ব্রেকারটাকে আবার ঠিক করে দিতে হবে। ঠিক আছে, সো এরকম একটা মেকানিজম আছে। সেই মেকানিজম এই যে দেখো, দেখছো কিছে, এই যে দেখো, এই যে এটা একটু আগে সাদা ছিল না, এটা কিন্তু এখন লাল হয়ে গেছে। ফিউজ ব্রেক করেছে। সার্কিট ব্রেকার ট্রিপ করে গেছে, কারণ তুমি অক্সিলারি উইন্ডিং এ অনেকক্ষণ ধরে সাপ্লাই দিয়ে রাখছিলে। ঠিক আছে, সো তুমি আগে পাওয়ারটা অফ করো। তো এটাকে আবার তুমি এই যে আগের পজিশনে ফেরত নিয়ে গেলা। ওকে, সো এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আর সিঙ্গেল অক্সিলারি উইন্ডিং এরও ক্ষমতা নাই তোমার এই মোটরটাকে ঘোরানো। শুধু শোনো, আসলে কি, তুমি অক্সিলারি উইন্ডিং এর সাথে তো তোমার মেইন উইন্ডিং থাকতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। স্প্লিট ফেজে কি করছো যে দুইটা উইন্ডিং মানে তোমার 90 ডিগ্রি সেপারেশনে থাকতে হবে। এখন তো তোমার মেইন উইন্ডিং এর সাথে তো তুমি কানেকশনই দাও না, শুধু অক্সিলারি উইন্ডিং আছে, তাহলে কি সার্কিট মানে তোমার মোটর ঘুরবে? ঘুরবে না। ঠিক আছে, তো এরপরের তোমার যে কাজটা হবে, এই যে দুইটা কাজ তুমি করে ফেলছো, এরপরের কাজটা হবে হচ্ছে তোমার মেইন উইন্ডিং আর অক্সিলারি উইন্ডিং কে তুমি প্যারালালি কানেক্ট করবে। ঠিক আছে, কানেক্ট করে দেন তুমি মেজারমেন্ট নিবা। এই ক্ষেত্রে আমি তোমাকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে তুমি যে এই পিডিএফটা আমি দিয়ে দিব, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর স্টুডেন্ট ম্যানুয়াল। এখানে তুমি এই যে ওরা যেভাবে যেভাবে করতেছে এই জিনিসগুলো তোমরা রিপোর্টে অ্যাড করবা। ঠিক আছে, এখানে দেখো এই যে ওরা বলছে যে ফেজর অ্যানালাইজার ইউজ করতে হবে,
ফেজর অ্যানালাইজার ইউজ করে তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে তোমার যে I1 আর I2 মেইন উইন্ডিং এর কারেন্ট আর অক্সিলারি উইন্ডিং এর কারেন্ট, এগুলো তুমি ফেজর অ্যানালাইজার দিয়া দেখাইতে পারবা। ঠিক আছে, যেটা কিনা এই রিপোর্টে নাই। ঠিক আছে, রিপোর্টে নাই কেন? কারণ হচ্ছে আমরা তো ফিজিক্যালি আমাদের এটা করছিলাম। ঠিক আছে, আর ফিজিক্যাল কানেকশনটাও কিন্তু ওইভাবে বলা নাই। হ্যাঁ, এখানে শুধু বলা আছে যে মেইন উইন্ডিং এর সাথে অক্সিলারি উইন্ডিং প্যারালালি কানেক্টেড আছে। এই যে এই কানেকশন দিয়ে বোঝা যাচ্ছে যে প্যারালালি কানেক্টেড আছে, কিন্তু এই পিডিএফ এ তোমরা দেখতে পাচ্ছ যে মেইন উইন্ডিং এর সাথে কিন্তু আলাদা করে একটা এমিটার লাগানো আর অক্সিলারি উইন্ডিং এর সাথে আলাদা করে একটা এমিটার লাগানো, তারপরে তারা প্যারালালি কানেক্টেড। সো তুমি এই তিনটা মেজারমেন্ট কিন্তু তিনটা মেজারমেন্ট বলতে আমি বুঝাচ্ছি I1 I2 আর E1, এদেরকে তুমি একসাথে কিন্তু ফেজর অ্যানালাইজারে তুমি দেখাতে পারবে। ঠিক আছে, এই কানেকশনটা আমি তোমাদেরকে মানে করে দেখাবো না, কিন্তু আমি গত রাত্রে এই কানেকশনটা আমি দিছিলাম, সেই ফাইলটা আমি সেভ করে রাখছি। আমি এখন চেষ্টা করব ওই ফাইলটা লোড করার। সো কানেকশন তোমরা নিজেরা দিবা, তাহলে শিখতে পারবে। ডেস্কটপ এই দেখো আমার সবকিছু চলে আসছে। আর ফেজর অ্যানালাইজার কোথায় আছে? ফেজর অ্যানালাইজার হচ্ছে এই যে এখানে তুমি ক্লিক করলে, এটা যদি তুমি ক্লিক করো তোমার ওই কারেন্ট আর হচ্ছে ভোল্টেজ এগুলো সিলেক্ট করে দিতে হবে, আর রেফারেন্স ফেজরটাও তোমার সিলেক্ট করে দিতে হবে কার রেসপেক্টে তুমি মানে বাকি জিনিসগুলো কনসিডার করতেছো। ঠিক আছে, সেগুলো তোমরা টাইম টু টাইম করবে। আর এখানে হচ্ছে আমার কানেকশন দেওয়া আছে, ওই যে মেইন উইন্ডিং আর অক্সিলারি উইন্ডিং কে একসাথে তোমার প্যারালালি কানেক্টেড আছে। ঠিক আছে, আমরা এখন এটাকে অন করে দিই। রোটেশন হচ্ছে, এই যে এখানে দেখো। আচ্ছা, তাহলে দেখি আমাদের বাকি, এইখানে মনে হয় কন্টিনিউয়াস রিফ্রেশ দিতে হবে। এই যে এখানে ভ্যালুগুলো তুমি পাচ্ছ, আর হচ্ছে ফেজরে দেখি, ফেজরে কন্টিনিউয়াস রিফ্রেশ দিতে হবে, এখানেও তুমি ভ্যালুগুলো পাচ্ছ। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখো। হ্যাঁ, কি হয়েছে বলো তো দেখি, একটা কারেন্ট চলে গেছে, বলো তো কি হয়েছে দেখি, কে ধরতে পারে? দেখো I2 কিন্তু নাই হয়ে গেল। I2 কার কারেন্ট? I2 হচ্ছে অক্সিলারি উইন্ডিং এর কারেন্ট। বলো তো কেন নাই হইলো? স্যার ওই যে সেন্ট্রিফিউগাল সুইচটা মনে হয় অফ হয়ে গেছে নাকি? না না, সেন্ট্রিফিউগাল সুইচ অফ হয়নি, ট্রিপ করছে সম্ভবত। ওই যে দেখো, দেখছো ট্রিপ করছে কেন? কারণ হচ্ছে তুমি অক্সিলারি, যেহেতু তুমি সেন্ট্রিফিউগাল সুইচ কানেক্ট করো নাই, সেন্ট্রিফিউগাল সুইচের কাজই হচ্ছিল তোমার ওই যে ইটাকে সেফ পজিশনে নিয়ে আসা, অক্সিলারি উইন্ডিংটাকে টাইম মতো সার্কিট থেকে কাট আউট করে ফেলা। কিন্তু তুমি অনেকক্ষণ সার্কিটে অক্সিলারি উইন্ডিং রেখে দিছো, যার কারণে তোমার সার্কিট ব্রেকার পড়ে গেছে। স্যার এইখানে কি ওই সুইচটা কি আছে? কোনটা? ওই যে সেন্ট্রিফিউগাল সুইচটা? হ্যাঁ আছে আছে, সেগুলো আমি দেখাই দিব। তাহলে আমি আগে এটা ঠিক করে নিই। আচ্ছা, তো এটা ঠিক করে দিলাম। আমি আবার মোটরটাকে, যে শোনো, এই যে এখানে দেখবা যে তুমি অফ করার পরেও মোটর ঘুরবে, এটা আসলে ওই অ্যানিমেশনের প্রবলেম। ঠিক আছে, সার্ভার থেকে ডেটা কিন্তু অনেক স্লো, দেখো না আমরা কাজ করি অনেক স্লোলি কাজ করে। সো তোমার যদি এটা অ্যানোয়িং লাগে তুমি এখানে যে স্টপ করে দিবে। ফ্রন্ট প্যানেলটাকে নিয়ে আসলাম, আবার কানেক্ট করি। ফেজরটা তোমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে তোমাদের ফেজর, দেখো অলমোস্ট 90 ডিগ্রি কিন্তু আছে। হ্যাঁ নাকি? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে তোমার ক্যাপাসিটর স্টার্ট মোটর। ট্রিপ করার আগে আমি আগে অফ করে দিই, মোটরটা অফ করি। আচ্ছা, এইখানে হচ্ছে তোমার এই যে সেন্ট্রিফিউগাল সুইচ, যে সুইচের যে কথা বললা, সেটা হচ্ছে যে এইখানে এই যে 6 আর 7। ঠিক আছে, তো আমরা করলাম হচ্ছে আসলে এই স্টেপটা। ঠিক আছে, এই স্টেপে তোমার সম্ভবত সেন্ট্রিফিউগাল সুইচ অ্যাড করা আছে, যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের ওই যে সার্কিট দেখে, এই যে এইখানকার সার্কিটটা দেখবা, এই যে এখানে কিন্তু তোমার এই স্টেপটা বলা আছে, দুইটা মিলাই করবা কম্বাইনলি। এই যে ফেজর অ্যানালাইজারের কাজ আছে,
তোমরা কিন্তু ফেজর অ্যানালাইজারের এই যে এই গ্রাফটাও কিন্তু দিয়ে দিবা আমাকে, এটা কিন্তু সেভ করা যায়। গ্রাফটা যখন আসবে তখন এই যে এখান থেকে সেভ করবে, এটাকে সেভ করে তারপরে যে রিপোর্ট অ্যাড করে দিবা। এই যে এখন আসলে কিছু নাই, কিন্তু যখন আমি অন করব তখন দেন হচ্ছে তুমি এটাকে সেভ করবা, এই যে প্রিন্ট করে এটা প্রিন্ট করে ফেলবা, ঠিক আছে, প্রিন্ট করে সেভ করে ফেলবা। এটা তুমি অ্যাটাচ করবা, সেটা বলতে চাচ্ছি আর কি। তাড়াতাড়ি অফ করি, আবার যদি টিপ করে যায়, মানে তুমি আসলে সবসময় মাথায় রাখবে যে তুমি আসলে মেইন লেভেল ল্যাব করতেছো, তাহলে তুমি এগুলো জিনিসগুলো ভালো করে শিখতে পারবে। আর যদি মনে করো যে না এখানে টিপ করলে সমস্যা কি, আমি তো সিমুলেশনে ইউজ করতেছি, প্রবলেম নাই, তাহলে তো যখন তুমি রিয়েল লাইফে যাবা তখন তোমার প্রবলেম হবে। আচ্ছা, নেক্সট স্টেপ যেটা হবে, এটাও আমি কানেকশন আমি আসলে দেই নাই, কিন্তু এটা তোমাদেরকে আমি বলবো, আমি বলে দিচ্ছি কিভাবে করবা, সেইভাবে তোমরা করার চেষ্টা করবা। তো এখানে তুমি মেইন উইন্ডিং অক্সিলারি উইন্ডিং তুমি কানেক্ট করছো, তার সাথে কিন্তু সেন্ট্রিফিউগাল সুইচও তোমার কানেকশনে আছে। কিভাবে সেন্ট্রিফিউগাল সুইচ কানেক্ট করতে হবে সেটা হচ্ছে, যেহেতু তুমি সিমুলেশন ইউজ করতেছো, সো তুমি স্টুডেন্ট ম্যানুয়ালটা ফলো করবা। এইখানে দেখো, এই যে এখানে কিন্তু আসলে দুইটা কাজ করছে ওরা প্রথমে ক্যাপাসিটর ছাড়া শুধু মেইন উইন্ডিং আর অক্সিলারি উইন্ডিং কানেক্ট করে দেখছে কি হয়, ঠিক আছে। সো এই স্টেপটা তোমরা মানে ইনক্লুড করবা তোমাদের রিপোর্টে, যে ক্যাপাসিটর ছাড়া মানে আমি বুঝাইতেছি, দেখো আমি আমার কানেকশন 2 আর 5 শর্ট করছি, সেটা শর্ট না করে তুমি 2 আর 4 শর্ট করবা, ঠিক আছে, তাহলে ক্যাপাসিটরটা তোমার সার্কিটে আসবে না, যেটা হচ্ছে তোমার এই যে এই স্টেপটা। দেন হচ্ছে তুমি আস্তে আস্তে ক্যাপাসিটর সার্কিটে নিয়ে আসবা, দেন হচ্ছে তুমি সার্কিটে নিয়ে আসবা সেন্ট্রিফিউগাল সুইচ, এই যে যেটা ওরা যে এখানে করছে, তিনটা স্টেপ আলাদা আলাদা করছে, হ্যাঁ। আচ্ছা, সেন্ট্রিফিউগাল সুইচ যখন তুমি নিয়ে আসবা, এরপর আর ওরা কোনো স্টেপ করে নাই, কিন্তু আমাদের রিপোর্টে একটা এডিশনাল স্টেপ আছে। তো সেই এডিশনাল স্টেপটা হচ্ছে এইটা, যে আমরা আসলে এইখানে দেখবো যে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্সটা, ঠিক আছে। আমরা আমাদের এই যে ক্যাপাসিটর স্টার্ট মোটরের সাথে একটা ইলেকট্রোডাইনামোমিটার অ্যাড করব, তারপর হচ্ছে এই ইলেকট্রোডাইনামোমিটারের আমরা টর্ক চেঞ্জ করব বাই চেঞ্জিং দিস সাপ্লাই ভোল্টেজ, ঠিক আছে। এই সাপ্লাই ভোল্টেজ চেঞ্জ করে আমরা টর্ক চেঞ্জ করব। একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করো, এই ইলেকট্রোডাইনামোমিটারের সাথে কিন্তু ক্যাপাসিটর স্টার্ট মোটরকে আমরা একটা টাইমিং বেল্ট দিয়ে এটা কিন্তু কানেক্ট করা আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি আমার এই সিমুলেটরে কিভাবে টাইমিং বেল্ট দিয়ে এটাকে কানেক্ট করব। রিয়েল লাইফের ক্ষেত্রে তোমাদের একটা বেল্ট তোমাদের থাকবে, সেই বেল্টটা আমরা ওই মোটর দুইটার ফ্রন্ট প্যানেল খুলে তারপর হচ্ছে টাইমিং বেল্ট আমরা অ্যাডজাস্ট করতাম, কিন্তু এটা তো আমাদের সিমুলেটরে আমরা সেটা কিভাবে অ্যাডজাস্ট করব সেটা আমি জাস্ট একটু দেখাই দিই। দেখা না দিলেও তোমরা পারতা, কারণ গুগলে আছে। তোমরা যেটা করবা, এই দেখছো, দেন হচ্ছে এইখান থেকে একটা বেল্ট তুমি এখানে নিয়ে আসবে, এই যে কানেক্ট হয়ে গেল, বাস শেষ। আবার দেখে এইখান থেকে একটা লাইন তুমি এখানে জাস্ট দিলেই ও বুঝে নিবে যে আসলে তুমি টাইমিং বেল্ট কানেক্ট করতে চাচ্ছ, তো এই টাইমিং বেল্টটা কানেক্ট হয়ে গেল। আচ্ছা, আমরা এইখানে তুমি আসলে দেখতে পারবা যে গুগলে যদি তুমি সার্চ করো, ওরা আসলে ডাইনামোমিটার হিসেবে এই যে এইটা ইউজ করে নাই, তো ওরা যেটা ইউজ করছে সেটা হচ্ছে তোমার 4 কোয়াড্রেন্ট। আমি ওইটা নিয়ে আসি, এইটাও তুমি নাড়াচাড়া করে দেখতে পারো, নাড়াচাড়া করলে পারবা, কিন্তু যেহেতু গুগলে তোমাদের অলরেডি রিসোর্স যদি তুমি পাইতে চাও, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে তোমরা কি হ্যাং করছে, আমার কথা শুনতে পাচ্ছ তো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি তোমাদেরকে সাজেস্ট করব এই যে ইউটিউবের ভিডিওগুলা দেখার জন্য। এই যে এখানে এই ভিডিওগুলো তোমরা মনে হয় অলরেডি দেখে ফেলছো। আরো একটা ভিডিও আমি নামাইছিলাম যেখানে হচ্ছে তোমার ওই কিভাবে
এখানে ওই যে ওদের অরিজিনাল ওয়েব, যারা আর কি এটা ডেভেলপ করছে ল্যাবভোল্ট, তাদের অনলাইন ট্রেনিং সেশন ছিল। এই সেশনগুলো যদি তোমরা বেশি বেশি দেখো, তাহলে তোমাদের কিন্তু এই কানেকশনের এইসবে হাবিজাবি কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, আমি এইগুলোর লিংক দিয়ে দিব। আচ্ছা, এখানে সামহাও এটা কাজ করছে না। তাহলে আমি নতুন একটা জানি। আরেকটু ধৈর্য ধরো, আমি ছেড়ে দিচ্ছি। জাস্ট হচ্ছে তোমার ওই যে ইটাকে নিয়ে আসি, ডাইনামোমিটার কোনটা ইউজ করতে হবে সেটা দেখে। এই যে 4 কোয়াড্রেন্ট, এইটা ইউজ করবে তোমরা। ঠিক আছে, যেহেতু আমার কানেকশন আছে, এই যে হয়েছে। আমি জাস্ট এখানে এখন একটা কাজ করব, 4 কোয়াড্রেন্ট ডাইনামোমিটার, তার সাথে ডাটা অ্যাকুইজিশন সিস্টেমটা কাজ করে না, এটা হচ্ছে সমস্যা, বুঝছো? আচ্ছা, যেটা আছে সেটা দিয়ে দেখে। আমরা বেলটা কানেক্ট করে ফেললাম। আমি আসলে যে জিনিসটা দেখতে চাচ্ছি, যে এইখানে আমার এটা ঘুরলে আমি স্পিডটাকে মেজার করতে পারি কিনা। ঠিক আছে, আর হচ্ছে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে, এইখানে এই যে ডাইনামিটারের এখানে একটা অপশন আছে, এটা 4 কোয়াড্রেন্টের ক্ষেত্রে পাবা, এটার ক্ষেত্রে পাবা। এই যে এই যে দেখো ডাইনামোমিটার লোড কন্ট্রোল, দেখছো? এই যে ডাইনামোমিটার লোড কন্ট্রোল, তুমি যদি এই যে এইটাকে যদি করো, চেঞ্জ করো, তাহলে হচ্ছে তোমার লোড কন্ট্রোল হবে। মানে হচ্ছে ওই যে আমি তোমাদের ল্যাবে যেটা দেখাইছি আর কি, এই যে যেটা আমরা ম্যানুয়ালি করতাম, ওই যে ভোল্টেজকে কন্ট্রোল করে আমরা লোডটাকে কন্ট্রোল করতাম, আর এখানে ওরা একটা সুইচ দিয়ে দিছে। ঠিক আছে, তো আমাদের কাজ আরো ইজি হয়ে গেছে। আসলে সুইচের ভিতরে তুমি ধরে নাও যে তোমার ওই ভোল্টেজ সোর্সটাই আছে, ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স, যেটা দিয়ে তুমি লোড কন্ট্রোল করতেছো। ঠিক আছে, আচ্ছা, এখানে হচ্ছে দুইটা সুইচ আছে। যদি তুমি এটাকে প্রাইম মুভার হিসেবে ইউজ করতে চাও, তাহলে তোমার এই ক্ষেত্রে হচ্ছে ওই টর্কটাকে সিলেক্ট করতে হবে। স্পিড টর্ক দুইটা জিনিস, এই যে সরি, প্রাইম মুভার হিসেবে ইউজ করতে চাইলে তোমার মোড সিলেক্ট করতে হবে। এই যে প্রাইম মুভার, যেহেতু আমাদের এখানে আমরা জাস্ট স্পিডটা দেখবো, তো আমরা ডাইনামোমিটারেই থাকি। আর হচ্ছে এখানে একটা ইনপুট পাওয়ার দিতে হবে। দেখি এটাকে আমরা একটা ইনপুট পাওয়ার দিই। কি ব্যাপার, এখান থেকে কি একটাই নেওয়া যায়? তাহলে আমি এই 24 ভোল্টটা কিভাবে নিব? স্যার এখানে নিচে ডান দিকে একটা সুইচ আছে হয়তো, মানে একদম নিচে এখানে 24 ভোল্টের আলাদা একটা সুইচ আছে স্যার, পেজের একদম নিচে, এক্সটার্নাল। পেজের একদম নিচে এক্সটার্নালের কথা বলতেছ তুমি? দেখি, জি স্যার। এই যেটা, জি স্যার। এটা রেটিং টেটিং দেখছো ঠিকঠাক আছে? স্যার 24 ভোল্ট 3 অ্যাম্পিয়ার লেখা তো। হুম হুম হুম, না ঠিকই বলছো, হ্যাঁ। নাইস, থ্যাংক ইউ ফর হেল্পিং মি আউট। আচ্ছা, তারপরে হচ্ছে এই, তাহলে কানেকশন হয়ে গেল, আমার স্পিডও দেখাচ্ছে, সবকিছু মোটামুটি মনে হচ্ছে ঠিকই আছে। আর মানে এখন হচ্ছে আমাদের স্পিডটা দেখতে পারার কথা, যদি আমরা কানেক্ট মানে সার্কিটটা যদি অন করি। দেখি
কি হয়। এই যে মজা না? আমার কাছে কিন্তু এগুলো খুবই ইন্টারেস্টিং লাগছে। আচ্ছা, নেক্সট হচ্ছে, যেহেতু তোমার ডাইনামোমিটার কানেক্ট হয়ে গেল, এখন হচ্ছে তুমি কি করবা, এইখানে তুমি হচ্ছে টর্কটা চেঞ্জ করবা। এখন তুমি হচ্ছে টর্ক এখানে দেখবা কিভাবে? টর্ক দেখার অপশনটা কোথায় আসলে? এই, বুঝতে পেরেছো? এখানে দেখো, তোমাকে আমি একটা চার্ট করে দিছি যে 0 টর্কের জন্য কি হবে, 0.3 টর্কের জন্য আমার ইনপুট ভোল্টেজ, ইনপুট কারেন্ট, অ্যাপারেন্ট পাওয়ার, ইনপুট পাওয়ার, স্পিড, আউটপুট পাওয়ার, পাওয়ার ফ্যাক্টর। এখন কথা হলো এই ডেটাগুলো তুমি কিভাবে নিবা? ঠিক আছে, এই ডেটাগুলো তোমার যেটা করতে হবে, আমরা আমরা রিয়েল লাইফের ক্ষেত্রে আমরা ওয়াট মিটার ইউজ করতাম, কিন্তু এই ক্ষেত্রে তোমরা ওই তোমাদের যে ডেটা অ্যাকুইজিশন সিস্টেম আছে, কোথায় গেল, এই যে মিটারিং, মিটারিং এর এখানে কিন্তু অনেক অপশন আছে অ্যাকুইজিশন সিস্টেমে। হ্যাঁ, তো তোমরা এগুলো নাড়াচাড়া করে দেখবে। বিশেষ করে এই যে মিটার সেটিংস এ যদি তুমি যাও, এই যে পাওয়ার মাপার, তারপর হচ্ছে টর্ক মাপার, তারপর হচ্ছে স্পিড মাপারও অপশন আছে, টর্ক মাপারও অপশন আছে, দেন হচ্ছে তোমার পাওয়ার ফ্যাক্টর মেজারমেন্টের অপশন আছে। বুঝতে পেরেছো? তো এগুলা হচ্ছে তোমার দেখতে হবে যে তুমি কোথা থেকে কোথায় তুমি যাচ্ছ, কোনটা তুমি চুজ করতেছো। ঠিক আছে, যেহেতু আমি এই স্টেপটা করি নাই, তো আমার মনে হয় যে এটা এইভাবেই হবে। ঠিক আছে, তোমরা একটু সময় নিয়ে, আর যদি দেখো, আমি আসলে তোমাদের মতোই স্টুডেন্ট ছিলাম, মানে হচ্ছে যখন আমি এটা গতকালকে রাত্রে এই কানেকশন দিয়ে দিয়ে দেখছি, ঠিক আছে, আমার অনেক সময় লাগছে। সো যেহেতু আমি এই স্টেপটা করতে পারি না এই সময়ের অভাবে, তাহলে আমি হয়তো বা করতে পারতাম, কিন্তু আমি যেটা করছি যে যখন আমি পারি নাই কোনো জিনিস, যখন আমার প্রবলেম হয়েছে, তখন আমি গুগল করছি ল্যাব সিম দিয়ে। ঠিক আছে, গুগল করে আমি হচ্ছে নলেজ গুলাকে গ্যাদার করছি, তারপর হচ্ছে ইমপ্লিমেন্ট করছি। তো এইভাবে আমি শিখছি। তো তুমিও কিন্তু, তোমরাও এইভাবেই শিখবা এটাকে। আমার জন্য তো এটা সিমুলেটর নতুন, ঠিক আছে, সো তোমাদের জন্য যা, আমার জন্য তাই। আচ্ছা, সো এইভাবে টর্কটা দিয়ে আমরা একটু জাস্ট চেক করে দেখি যে আমরা টর্কটাকে করতে পারতেছি কিনা, যে অ্যাডজাস্ট করতে পারি কিনা, সেই জিনিসটা শুধু দেখি। এখন আমাদের 0 টর্ক আছে, ঠিক আছে, তো আমরা এটাকে একটু বাড়াই। এই যে দেখো টর্ক বাড়তেছে, দেখছো? এই যে টর্ক বাড়লে কিন্তু মেশিন তোমার স্লো হয়ে যাবে। তো ধরো তোমার অ্যাকচুয়ালি এটা দিয়েও তুমি করতে পারবা, তোমার ওই যে 4 কোয়াড্রেন্ট লাগবে না। ধরো আমাদের দরকার ছিল হচ্ছে 0.3 টর্ক। এখন তুমি যেটা করবা, এটা অফ করে দাও, এই যে টিপ করে গেছে। আচ্ছা, কারণ আমি সেন্ট্রিফিউগাল সুইচ অ্যাড করিনি, তোমরা অ্যাড করে নিবা। আচ্ছা, সো আমার এখন কিন্তু টর্ক সেট করা আছে 0.3 তে। ওকে, এখন তুমি স্পিডে যাও, একটু আগে তুমি যে স্পিড পাইছিলা, এখন দেখবা যে সেই স্পিডটা কমে গেছে। কমছে না নাকি আগের মতোই আছে? 1456 মনে রেখো। আমরা আরেকটু টর্ক বাড়াই। আচ্ছা, আমাদের এইখানেও কিন্তু অপশন আছে, তাই না, মিটারিং এ স্পিড মাপার, দেখি তো। জি স্যার, টর্ক স্পিড আছে নিচের দিকে। এই স্পিড মিটার 1 এ দেখতে চাই না আমি, এটা দেখতে চাই মিটার 4 এ। মিটার 4 এ আমি দেখতে চাই স্পিড, এইটা অ্যাপ্লাই, ওকে। মিটার 4, মিটার 4 এ হচ্ছে আমাদের স্পিড। আচ্ছা, যে এটা মনে হয় সিঙ্গেল ফাংশন, মানে হচ্ছে টর্ক, তাহলে দেখা যাবে না।
এখন দেখি কি হয়। যত নাড়াচাড়া করবা তত শিখবে। এই যে ধরো তোমার টর্ক দেওয়া আছে, দেখি তো আমার এখন স্পিডের কি অবস্থা। স্পিড দেখা যায় কিনা। দেখাচ্ছে না, তাই না? না স্যার। ওকে, তার মানে হচ্ছে আরো কিছু কাজ কারবার করতে হবে না এখানে। টর্ক, ধরো আমি টর্ক করলাম, এটাই থাকুক। এখন এখানে স্পিড দেখিয়ে দাও। আগে ছিল 1456। কমছে, ঠিক না? কমছে না? জি স্যার। হ্যাঁ, তার মানে হচ্ছে এটা দিয়ে আসলে করা যাবে, ঠিক আছে, কিন্তু এটা দিয়ে তোমাদের কষ্ট হবে। এই যে বারবার একবার টর্ক চেঞ্জ করে এটা ওইটা হাবি যাবে, এটা অনেক কষ্ট। কিন্তু তুমি যদি ই দিয়ে করো, ওই যে 4 কোয়াড্রেন্ট যেটা, সেটা দিয়ে যদি করো তাহলে তোমাদের কষ্টটা কমে যাবে। আমি ওইটা একটু আলোচনা করি, জাস্ট হচ্ছে তোমাদের ইন্টারফেসটা দেখাই। এটা অফ করে দিই। আমার আবার হ্যাং করছে, বুঝছো? আমি কোনো কানেকশন দিব না, জাস্ট তোমাদের ওই ইন্টারফেসটা দেখাবো। কিন্তু তোমাদের 4 কোয়াড্রেন্ট যদি তোমরা নাও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই ডেটা অ্যাকুইজিশন সিস্টেম অন্য একটা চেঞ্জ করবে, অন্য একটা সিলেক্ট করতে হবে। মানে দেখবা তোমরা তোমরা এখানে দেখতে পারবা যে কোনটা কম্পেটিবল আর কোনটা কম্পেটিবল না। এই যে এটা 4 কোয়াড্রেন্টের সাথে এই যে এটা হচ্ছে কম্পেটিবল 4 কোয়াড্রেন্ট। এই যে এইখানে যদি তুমি তোমার এইখানে দেখো, এখানে আসলে ওই যে 24 ভোল্টের যে সাপ্লাইটা লাগে সেটা এখানে দেওয়া লাগবে না, এখানে জাস্ট হচ্ছে তুমি পাওয়ারটা অন করলেই হবে, ঠিক আছে? আর এই ক্ষেত্রে দেখো, এটা তো হচ্ছে তোমার ওই যে অনেকটা ডিজিটাল মিটারের মতো, যে স্পিড টর্ক সবই আছে, ঠিক আছে? আর এখানে একটা বিল্ট ইন পাওয়ার সাপ্লাই আছে এখানে। আর হচ্ছে তোমার এখানে ডাইনামোমিটার হিসেবে ইউজ করতে পারবা, পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করতে পারবা, দুইটা হিসেবে। আর এখানে হচ্ছে তোমার এই যে ফাংশন আছে, ফাংশন সিলেক্টর, এটা দিলে হচ্ছে তুমি দেখতে পারবা যে তোমার এই যে এখানে দেওয়া আছে যে কাউন্টার ক্লকওয়াইজ প্রাইম মুভার, তারপর হচ্ছে সরি আগেরটা ছিল হচ্ছে, আর এটা হচ্ছে তোমার সিসিডব্লিউ মানে হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ না? আর হচ্ছে নেক্সট কোনটা দেখি,
এই যেগুলি বিভিন্ন, তোমার প্রাইম মুভার আছে, তারপর হচ্ছে ব্রেক আছে, মানে ডাইনামোমিটারের অপশনও আছে, সবই আছে। মানে এটা হচ্ছে ফাংশন দিয়ে দিয়ে চেঞ্জ করা যায়, ব্রেক হিসেবে চেঞ্জ করা যায়। তো সবকিছু এখানে হচ্ছে তোমার তুমি করতে পারবে। আর এটা হচ্ছে স্টার্ট আর স্টপ বাটন, এখন মনে হয় স্টপ আছে, আর হচ্ছে এখন স্টার্ট হইলো এরকম। আর এখানে ওই যে একটু আগে যেটা দেখাইছিলাম যে তোমার যদি টর্ক চেঞ্জ করতে হয়, তুমি এই যে এইভাবে টর্ক তুমি চেঞ্জ করতে পারো, ঠিক আছে। সো এটা আমার মনে হয় ওইটার থেকে এটা ভালো। আর হচ্ছে তুমি ইউটিউবের যে ভিডিওগুলো পাবা সেখানে দেখবে যে সবাই আসলে ডাইনামোমিটার হিসেবে এটা ইউজ করছে। সো আমি সাজেস্ট করবো যে তোমরা ইলেকট্রো ডাইনামোমিটার হিসেবে 4 কোয়াড্রেন্টটা ইউজ করো আর কি, ঠিক আছে। দেন হচ্ছে এই ভ্যালুগুলা নিয়ে তোমরা এখানে কিন্তু নিচে অনেকগুলো আছে, কোশ্চেন আছে, অ্যাপারেন্ট পাওয়ার, রিয়েল ইনপুট পাওয়ার, এটা কিন্তু মোটামুটি বড় একটা এক্সপেরিমেন্ট, ঠিক আছে। সো এখানে তোমার ওই যে এফিসিয়েন্সি বের করতে হবে, মোটর লস বের করতে হবে, এগুলো তোমার এই টেবিল থেকে আসবে। দ্যাটস ইট। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো, অনেক কথা বলছি। সো তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরে ছিলা, আমি আসলে জানিও না কে কে ছিলা কে কে ছিলা না। যারা ধৈর্য ধরে দেখছো তারা, আমার মনে হয় তাদের কষ্ট হওয়ার কথা না। ল্যাবের অর্ধেক আমি করে দিছি, শুধু একটা কানেকশন বাদে। আর মেইন আরেক হাফ অর্ধেক কাজ হচ্ছে তোমাদের, এবং ওখানে আমি বলে দিছি কিভাবে বেল্ট কানেক্ট করতে হয়, কিভাবে কি করতে হয়, মোটামুটি সব বলে দিছি। তো তোমাদের মনে হয় একটা ল্যাবের ডিউ ডেডলাইন মনে হয় আজকে, তাই না নাকি? আজকে রাতে না নাকি? কালকে রাতে কালকে রাতে। কালকে রাতে যদি দেওয়া থাকে তাহলে কালকে রাতে সেটা আপলোড করে দাও। আর এইটা ডেডলাইন হচ্ছে তারপরের দিন থেকে একদিন সময় দিব, মানে 24 ঘন্টা সময় দিব, ঠিক আছে। নাইলে আমরা শেষ করতে পারবো না। আজকে অলরেডি 25 তারিখ হয়ে গেছে, আমাদের আরো মোটামুটি 3টা এক্সপেরিমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এদিকে তোমরা যত তাড়াতাড়ি শেষ করে ফেলবা, তোমাদের যেহেতু ফাইনাল চলে আসতেছে, ওইদিকে তোমরা সময় পাবা আর কি পরীক্ষার আগে। আমি চাই, পার্সোনালি চাই হচ্ছে এটা 31 তারিখের মধ্যে শেষ করে দিতে, মানে ক্লাস এটলিস্ট শেষ করে দিতে। যদি তোমাদের রিপোর্ট জমা দেওয়ার একদিন 2 দিন বেশি সময় লাগে সেটা আমি দিতে পারবো, কিন্তু তোমরা ক্লাসটা 31 তারিখের মধ্যে শেষ করে ফেলো। তো ধরো আর 3টা ক্লাস আমার করতে হবে, একটা হচ্ছে 27, একটা হচ্ছে 29, আর একটা হচ্ছে 31। এই 3টা ক্লাস হইলে আমাদের ইনশাল্লাহ 8টা এক্সপেরিমেন্ট হয়ে যাবে। আমরা এক্সাম আমি এখন নিব না, ল্যাবের এক্সাম আমি এখন নিব না। ল্যাবের এক্সাম তোমরা আগে পরীক্ষা দাও, ঠিক আছে। যেহেতু এটা সেকেন্ড সেমিস্টারের কোর্স, তোমাদের ফাইনাল পরীক্ষা শেষ হোক, দেন হচ্ছে আমি তোমাদের এক্সাম